আমাদের সাথেই কেন এমনটা হলো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার গ্রো। মূলত আমার এই ছাগলটির কিছুদিন ধরে পিপিআর রোগ হয়েছে। আপনারা সবাই জানেন পিপিআর রোগের মূল লক্ষণ হলো পাতলা পায়খানা এবং ওই পায়খানার সাথে দুর্গন্ধ হবে, তার পাশাপাশি ছাগলের নাক দিয়ে পানি পড়বে। আমার এই ছাগলটি মূলত প্রায় 1 মাস ধরে অসুস্থ। প্রথমে ওর পাতলা পায়খানা হয়েছিল, তারপরে ওষুধ খাওয়ানোর পরে একটু সুস্থ হয়েছে। সুস্থ হলে কি করার, একবার যদি ছাগলের পিপিআর রোগ হয় তাহলে ওই রোগ সারতে সারতে অনেক দেরি, ছাগল প্রায় বাঁচেই না। আমার এই ছাগলটি প্রায় 1 মাস ধরে অসুস্থ। ওকে ওষুধ খাওয়াই এবং ভালো হয়, আবার ওষুধ খাওয়াই, আবার ভালো হয়, আবার অসুস্থ হয়। এরকম করতে করতে আর ভালো লাগতেছে না, তো ভাবলাম ছাগলটি জব দিয়ে দেই। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে ছাগলটি হাটে গিয়ে বিক্রি করে দিত। কেন আমি অসুস্থ ছাগল অন্য কারো কাছে বিক্রি করব? এরকমটা করা ঠিক না। অনেকে আছে ছাগল বা অন্য কিছু যদি অসুস্থ হয় হাটে গিয়ে বিক্রি করে। আমি একটা কথা বলি, আপনি যে হাটে গিয়ে বিক্রি করতেছেন, অন্য কাউকে অসুস্থ জিনিস দিতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনি নিজেই ভাববেন। এই জন্য আমি চিন্তা করলাম ছাগলটিকে জব দিয়ে দেই, কারণ এরকম পিপিআর রোগ নিয়ে ও যদি সবসময় ঘুরে অন্য ছাগলেরও পিপিআর রোগ হতে পারে। এই কারণে খামারের সকল কাজবাজ সেরে আমরা ছাগলটিকে জবাই করলাম। ছাগলটির বয়স ছিল 4 মাস, এটা খাসির বাচ্চা ছিল। এই পিপিআর রোগটি আমাদের খামারে দেখা দিত না, এটা আমাদের নিজেরই ভুল। কারণ এই খামারে আমরা আগেই ভ্যাকসিন করতে চেয়েছিলাম, কিন্তু ভ্যাকসিন করতে করতে একটু লেট হয়ে গেছে। আমি যে ভুলটি করেছি আপনারাও এই ভুলটি করবেন না। আপনারা আপনাদের ছাগলকে সময় মতো ভ্যাকসিন করবেন। ছাগলকে ভ্যাকসিন করলে পিপিআর রোগ ছাগলের হবে না এরকমটা কোনো কথা না, কিন্তু আপনার ছাগলকে যদি ভ্যাকসিন করেন তাহলে পিপিআর রোগ যদি ওই ছাগলের মধ্যে ঢুকে পিপিআর রোগে খুব কম আক্রান্ত করবে এবং আপনার ছাগলটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এই জন্য বলি আপনার ছাগলকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন করবেন, তাহলে পিপিআর রোগটি খুব কম আক্রান্ত করবে। আর যদি আপনার ছাগলের খামার থেকে কোনো একটি ছাগলের পিপিআর রোগ হয় তাহলে ওই ছাগলটি তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করবেন এবং যদি তাড়াতাড়ি সুস্থ না হয় ওই ছাগলটি জবাই করে খেয়ে ফেলবেন। ওই ছাগলটিকে যদি আপনি জবাই করে খেয়ে ফেলেন তাহলে আপনার খামারে আর পিপিআর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। পিপিআর রোগের ভ্যাকসিন কিভাবে দেয় এবং কোথায় দেয় এই বিষয়ে একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ।